কেন এখনো পদত্যাগ করবেন না কয়েলগাঁওয়ের? কে হরিদাস পাল? উনি হরগোবিন্দ দাস, চন্দন দাসের জন্য উনার পিসি কেন পদত্যাগ করবেন না? উনার ভোট ব্যাংক মুসলিম, তামান্নাকে খুন করেছে। এত 10-12 বছরের ছোট্ট একরুত্তি বাচ্চা, তামান্না খুনের জন্য কেন উনার পিসি পদত্যাগ করবে না? উনি আরো বলছেন যে মহেশতলা থেকে আপনারা পালিয়ে এসেছিলেন, মহিলারা তাড়া করেছিলেন, তাই পালিয়ে। ও ভিডিও আপনারা সঙ্গে ছিলেন, ওটা একটা উড়িষ্যায় কথা আছে, মিছা কৌ মনকে পাও। উনার চামচা যে অ্যাডিশনাল এসপি মিঠুন আর একটাকে নিয়ে গেছে এসডিপিও করে, রেজাউল কবির, ওরা বলে দিয়েছে। আপনাদের কাছে ভিডিও আছে। শিবের মাথায় জল ঢেলেছি, তুলসী মঞ্চ যেখানে তুলেছে সেখানে দাঁড়িয়ে দর্শন করেছি। এক জায়গায় 8টা মেয়েকে দিয়ে গুতগুতি করছিল, বাইর থেকে প্রণাম করেছি, ঝামেলা নাই। যে আপনার তো আমার উইটনেস। 3 জন আহতর বাড়িতে গেছি। এত ব্যাখ্যা ওকে দেবো কেন? কে হরিদাস পাল? নন্দীগ্রাম নাম থাকলে ওর পিসি দিদি থেকে দিদিমা হতো, জীবনে মুখ্যমন্ত্রী হতো না। ও বেটা 1500 পুলিশ নিয়ে বেড়ায়, আর এসেছে 11 সালে আমরা সব জিতিয়ে দেওয়ার পরে। ও ছিল নাকি 11-র আগে সিপিএম এর সঙ্গে লড়াইতে? ওর কথার উত্তর দিতে হবে কেন? ও যার আলোকে আলোকিত, ওর পিসি মমতা ব্যানার্জিকে আমি হারিয়েছি। উত্তর দিলে চলে যান, দীঘাতে জগিং করতে গেছে, ওর কাছে থেকে প্রশ্ন করুন, তার উত্তর আমার কাছে। একটা মারাত্মক বলছে যে আপনি কাকু থেকে মানে আরো জেঠু হবেন, দাদু হবেন, কিন্তু পশ্চিমবঙ্গে কোনোদিন আপনারা ক্ষমতায় আসবেন না, তৃণমূলকে সরাতে পারবেন। ওর কথার উত্তর দেবই না। ও বিনয় মিশ্রর মতো এনআরআই করে রাখো, কোথায় যাবে দেখবে এপ্রিল মাসের পরে। 2026-এর 2026-এর পরে ওকে ওর যেরকম টাকা তোলার মেন কালো হাত বিনয় মিশ্র পালিয়েছে ভানুয়াতিতে, ও ঠিক করে। সামনের বার লোকসভা নির্বাচনে আরো বেশি ভোটে আমি আগে কোর্ট সামলা, অভিজিৎ দাস ববি হাইকোর্ট করেছে, ওটা সামলা। আমার কাছে ডায়মন্ড হারবারের যা ভিডিও আছে, ও তো অভিজিৎ দাসের লয়ার কোর্টে প্লেস করবে। আমি 500 বুথের ভিডিও দিয়ে দেবো, আমার কাছে আছে। একটা ডায়মন্ড হারবারে উনি বলছেন 11 বছর ডায়মন্ড হারবার মডেল নিয়ে, ওর বাপিসি যেমন বলছে ও তো এরকম বলছে। ঝাড়ে কি বাঁশ আলাদা হয়নি? সরল ঝাড়ে সরল বাঁশ, কাটা ঝাড়ে কাটা বাঁশ। যেমন ঝাড় তেমন বাঁশ, পিসি যেমন ভাইপো তেমন। দীপক ঘোষের বইতে সব লেখা আছে, আমাকে আর ঘাটাচ্ছেন কেন? টাকা দিতে গিয়েছে হরগোবিন্দ দাস, চন্দন দাসের পরিবার মমতার টাকা যেমন প্রত্যাখ্যান করেছে, তামান্না ঠিকই করেছে। আমি তার মাকে বলি, সত্যিকারে সাহসিনী মহিলা। বেগম রোকেয়ার মতো এইরকম মহিলা আছে, এদের দরকার আছে। বলছি আপনার নাম ধরে বলেছে শুভেন্দু অধিকারী আসার পর বিজেপি আর জিততে পারছে না। শুভেন্দু অধিকারী বিজেপিতে আসার পর বিজেপি আর ওর পিসি তো হেরেছে, ওর পিসি তো হেরেছে, ওটা বললে সম্পূর্ণ হয়ে যেত। দাদা বলছি নতুন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন নিউজ আপ ডেইলি।